मौत कसम जाहेगा फिल इख्तितामे जिंदगी, मौत कसम जाहेगा फिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारन, मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारन। चो बुलबुल दर कपुस बाशद वतन राया दमीदारन, चो बुलबुल दर कपुस बाशद वतन राया दमीदारन। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি নবীর শানে নবীর মোহাব্বতে এই তিনটা লাইন কবিতা লিখলেন। কবিতা 3 লাইন হয় না, 2 লাইন 4 লাইন, ঠিক না? 3 লাইনে কবিতা হয় না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি 3 লাইন কবিতা লিখলেন। পরবর্তী লাইন তার মনে আসতেছিল না। তিনি রাত্রিবেলা ঘুমায়া পড়লেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা শেখ সাদীর ঘরে উপস্থিত হয়ে গেলেন। এসে বলতেছে, শেখ সাদী তুমি পরবর্তী লাইন লিখতে পারতেছো না, তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, এক ব্যক্তি স্বপ্নে দেখলো আল্লামা শেখ সাদীকে। আল্লামা শেখ সাদীকে জিজ্ঞাসা করলো, হে শেখ সাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন, কি মুআমালা করেছেন, কি ব্যবহার করেছেন? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলল, আমি জীবনে যত আমল করেছি, যত ইবাদত করেছি, যত লেখালেখি করেছি, সবগুলোর মধ্যেই কিছু না কিছু ত্রুটি পাওয়া গেছে। শুধুমাত্র একটা কবিতা যেটা জীবনের শেষ সময় লিখেছিলাম, যেটার মধ্যে কোনো লৌকিকতা ছিল না, যেটা কেবল মাত্র রাসূলের মুহাব্বতে লিখেছিলাম, সেই কবিতাটা হলো বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কবিতাটা যখন আমি মিজানের পাল্লায় পেশ করলাম, মিজানের পাল্লাটা ভারী হয়ে গেল। তো আমাদের জীবনে এমন কিছু আমল থাকা চাই যে আমলগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে পিওর আমল, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছি। তাহলে ওই আমলটা আমার কাজে আসবে সব ক্ষেত্রে, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। হাদিসের মধ্যে আসছে, যদি নেক আমলের উছিলা দিয়ে দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। অনেকে অনেক বিপদে পড়ে না, তখন নেক আমল তো অনেক কিছুই, এমন নেক আমল যেই নেক আমলটার মধ্যে কোনো রিয়া লৌকিকতা ছিল না,
একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করা হয়েছিল। যদি ওই নেক আমলের উসিলা দেয়া ওই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে। হাদিসের মধ্যে আছে, সরকারে দো আলম উম্মাত দিগকে শোনাইছেন ঘটনা। বনি ইসরাইলের যুগের 3 ব্যক্তি কোথাও যাচ্ছিল, যাইতে যাইতে রাত হয়ে গেল। তখন তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন গুহার মধ্যে ওই 3 ব্যক্তি আশ্রয় নিল, বিশাল একটা পাথর উপর থেকে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এবার 3 জনে বলা বলি করতেছে, আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা এখান থেকে বেরো হইতে পারবো না, বাঁচবো না। তাদের মধ্য থেকে একজন বলতেছে যে তোমরা নিরাশ হইও না, আমাদের জীবনে এমন কোনো আমল আছে কিনা যেই আমলগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছিলাম, ওই আমলের উসিলা দিয়ে আজকে দোয়া করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে মুক্তি দান করে কিনা। তাদের মধ্যে ছিল এক ব্যক্তি যে মায়ের আশিক ছিল। সে ছাগল বিচরণ করত, ছাগল পালতো। তার নিয়ম ছিল, যখন এই ছাগল নিয়ে বাড়িতে আসবে সর্বপ্রথম ছাগলের দুধ দহন করবে, এরপর ওই দুধ সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইবে, এরপর সন্তান সন্ততি পরিবার পরিজনের আরো যত সদস্য আছে তাদেরকে পান করাইবে। তো ঘটনাক্রমে একদিন ওই ব্যক্তি ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছে, আসতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে দুধ দহন করছে, দুধ দহন করে দেখে মা বাবা ঘুমাই গেছে। তখন দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার শিউরে মাথার কাছে দাঁড়ায় রয়েছে। যখন ফজরের আজান হয়েছে, আজানের আওয়াজ মা বাবার কর্ণকুহরে ভেসে আসলে মা বাবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে যে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। এদিকে সন্তানরা কান্দাকাটি করেছিল দুধ খাওয়ার জন্য। তার আত্মীয় স্বজন আরো যারা আছে, ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু সে তার নিয়ম ভঙ্গ করে নাই। তার নিয়ম ছিল যে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইবে, এরপরে বাকি লোকদেরকে দুধ পান করাইবে। যাই হোক, যখন ফজরের আজান মা বাবার কর্ণকুহরে ভেসে আসলো, মা বাবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে যে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছে। তখন সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইল, এরপর তার সন্তান সন্ততিদেরকে দুধ পান করাইল। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল, আরো 2 ভাগ রয়ে গেছে। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল, এক যুবক, যে তার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিল, তার সাথে চাহিদা পূরণ করতে চেয়েছিল, কিন্তু চাচাতো বোন রাজি ছিল না। দুর্ভিক্ষ দেখা দিল। এমনই সমস্যার মধ্যে ওই মেয়েটি বলল যে 120 দিরহামে ওই ছেলেটির কুপ্রস্তাবে তার রাজি হইতে হয়েছিল। 120 দিরহামে ওই ছেলেটির কুপ্রস্তাবে সে রাজি হয়েছে। তারা নির্জন কক্ষে একত্রিত হয়েছে। যখন ওই ছেলেটি খারাপ কাজ করবে, তখন মেয়েটির চোখ দিয়ে অশ্রু বের হলো। তখন ছেলেটি বলতেছে, তুমি কেন কাঁদছো? মেয়েটি বলতেছে, আজকে দুনিয়ার কিছু টাকার জন্য, কিছু অর্থকরীর জন্য আমার সতীত্ব নষ্ট হতে যাচ্ছে, এই জন্য আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি। তখন ওই যুবক মেয়েটিকে ছেড়ে দিল, সাথে সাথে 120 দিরহামও তাকে দিয়ে দিল। ওই যুবক বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই কাজটি যদি কেবলমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করুন।
পাথর আরো এক ভাগ সরে গেল। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল যে দিন মজুরি যারা কাজ করে শ্রমিক কামলা নিয়েছিল। যখন দিন মজুরি কাজ করার পরে সন্ধ্যা হয়েছে, সকলের পারিশ্রমিক সে দিয়ে দিল, কিন্তু একজনের পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। ওই মালিকে ওই টাকাটা, তার পারিশ্রমিকের যে টাকাটা, এই টাকাটা সে ব্যবসার কাজে লাগাইছে। ব্যবসার কাজে লাগানোর পরে অনেক তার ব্যবসা বড় হয়েছে, গরু ছাগল উট অনেক কিছু ব্যবসা হয়েছে। বহুদিন পর ওই ব্যক্তি এসে বলতেছে, আমি তোমার কাজ করেছিলাম বহুত আগে, কিন্তু আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমার পারিশ্রমিক দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, এই যে গরু ছাগল যা কিছু দেখতেছো এই সবগুলো তোমার পারিশ্রমিক। ওই ব্যক্তি বলতেছে, তুমি ঠাট্টা করো না। তখন বলতেছে, আমি ঠাট্টা করছি না, তোমার ওই পারিশ্রমিকের টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি, এগুলো তোমার ব্যবসার ফলাফল হয়েছে। তখন ওই ব্যক্তি সব কিছু নিয়ে চলে গেল। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি এই কাজটি কেবলমাত্র শুধুমাত্র যদি আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করুন। সাথে সাথে পাথর আরো এক ভাগ সরে গেল, তারা ভিতর থেকে বের হয়ে গেল। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে জীবনে এমন কিছু আমল থাকা চাই নিঃস্বার্থ, যেই আমলের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমলটা করা চাই। সব আমলেই তো এরকম হওয়া চাই, হ্যাঁ, যে আমল তো হবে, ইবাদত হবে কার? আল্লাহ তাআলা। তো আমরা সব করতে পারি না, কিন্তু বিশেষ বিশেষ কিছু আমল থাকা চাই। আমরাও যদি কোনো বিপদে পড়ি আর ওই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। মুহতারাম হাজিরিন, এখানে প্রথমে বলা হয়েছিল মা বাবার আশিক, মা বাবার খেদমত করার কারণে ওই ব্যক্তি বিপদ থেকে মুক্তি পেয়েছে। আমাদের অনেকের মা বাবা আছে না, আবার অনেকের মা বাবা নাই, চলে গেছে, কারো বাবা চলে গেছে, মা চলে গেছে। আমরা আমাদের মা বাবার প্রতি কতটুকু খেয়াল রাখি, এই বিষয়টা দেখার দরকার। কতটুকু আমরা মা বাবাকে খেয়াল রাখি। আল্লাহর হাবিব বলেছেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আমাদের মা বাবা জীবিত আছে, আমরা জান্নাত কামাই করে নিতে পারি, জান্নাত কামাই করে নিতে পারি। হাদিসের মধ্যে আসছে, যদি মা বাবা ভালো দোয়া করে সেটাও কবুল হয়, মা বাবা বদ দোয়া করে সেটাও কবুল হয়, সাথে সাথে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে এমন অনেক ঘটনা আসছে যে মা বাবার আশিক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠকান নাই, অনেক বড় বানাইছে। আবার মা বাবার কথা, মায়ের অবাধ্যতা, মায়ের কথা না শোনার কারণে সে অপমানিত, লাঞ্ছিত হয়েছে। হাদিসের মধ্যে আছে, বনি ইসরাইলের একজন ব্যক্তি যার নাম ছিল জুরাইস। এই জুরাইস ব্যক্তি একজন বড় আবেদ ছিল, সে সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, তার একটা ইবাদতখানা ছিল। লোকজনে তাকে মোহাব্বত করে একটা সুন্দর করে একটা ইবাদতখানা বানাই দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া। সে এমন একজন ব্যক্তি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাইত। এই জুরাইস একদিন নামাজে দাঁড়াইছিল, হঠাৎ করে তার মা এসে ডাকলো যে, জুরাইস তোমার মা আসছে, দরজা খোলো, তোমার মা কথা বলবে। জুরাইস ভাবলো, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মা, কার ডাকে সাড়া দিব। সে নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সাড়া দিল না। আবার দ্বিতীয় দিন মা একই টাইমে আসছে, এসে দেখে জুরাইস নামাজ পড়তেছে, মা ডাক দিছে, জুরাইস তোমার মা আসছে, কথা বলবে। জুরাইস ভাবলো একদিকে নামাজ আর একদিকে মা, কোনটাকে প্রাধান্য দেবে, সে নামাজকে প্রাধান্য দিছে। আর একদিন আসছে, তৃতীয় দিন একই অবস্থা, এসে দেখে যে জুরাইস নামাজ পড়তেছে।
মা ডাকলো, তখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, সে নামাজকে প্রাধান্য দিল, নামাজকে প্রাধান্য দিল। তখন মা অনেক কষ্ট পাইল যে মা আসছিল দেখা করতে, তুই মায়ের মুখ দেখতে চালি না, তুই বেশ্যার চেহারা দেখা মরিস। মা বদদোয়া করে ফেলেছে। এখন মা বদদোয়া করলে তো সাথে সাথে কবুল হয়ে যায়। জুরাইজ অনেক বড় আবেদ ছিল, ইবাদত করতেছে। ওই এলাকায় একজন বেশ্যা নারী ছিল, যে নারীটা ওই জুরাইজের সাথে অপকর্ম করতে চেয়েছিল। জুরাইজ রাজি না, না না, আমার দ্বারা এটা সম্ভব না। তখন তার এই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে তার প্রতি ক্ষেপে গেল যে আমি এটা বোঝাবো তোমাকে। কিছুদিন পর ওই বেশ্যা নারী, ওই এলাকায় একজন রাখাল ছিল, যে রাখালের সাথে অপকর্ম করে গর্ভবতী হয়েছিল। এবার লোকজন বলতেছে তোমার তো বিবাহ হয় নাই, তুমি কিভাবে গর্ভবতী হইলা? তখন ওই বেশ্যা নারী বলতেছে যে আমি গর্ভবতী হয়েছি, ওই জুরাইজ আবেদ এই কাজ করেছে আমার সাথে। মানুষেরা ক্ষেপে তার ইবাদতখানা ভেঙে ফেলেছে যে আমরা তোমাকে এত ভক্তি শ্রদ্ধা করি, তুমি এমন একটা কাজ করলা। জুরাইজ ভাবতেছে যে এত ভক্তি, এখন এত শক্তি কেন, কঠোরতা কেন? তখন মানুষেরা বলতেছে তুমি টের পাও না। টেনে তাকে ওই মহিলার কাছে নিয়ে গেছে। মহিলার কাছে নেওয়ার পরে বলতেছে যে এই মহিলার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা হলা তুমি, তুমি জানো না? তখন জুরাইজ আবেদ ছিল, মুস্তাজাবুদ দাওয়া, সে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু মায়ের বদদোয়া তার লেগে গেছে, মায়ের বদদোয়া লেগে গেছে। তখন ওই জুরাইজ বলতেছে, ওই বাচ্চাকে বলতেছে হে বাচ্চা, ওই মহিলার কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চাকে বলতেছে হে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আবেদ বান্দার পবিত্রতার রক্ষার্থে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা বলেছে আমার বাবা হইল অমুক রাখাল, অমুক রাখাল। মুহতারাম হাজিরিন, অনেক আবেদ ছিল, অনেক কি আবেদ ছিল, কিন্তু শত ইবাদত মা বাবার বদদোয়া ঠেকাইতে পারে নাই, মা বাবার বদদোয়া ঠেকাইতে পারে না। অনেকে মাকে বাদ দেয় না, হজে যায়। কি করে হজে যায়? ও হজ 2 আনার কাজে লাগবে। শত ইবাদত করলেও মা বাবার বদদোয়া ওই শত ইবাদত দিয়ে ঠেকানো যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে অন্যায় কাজ করা যাবে না, মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। এদিকে মা বাবার ভালো দোয়ার কারণে কত বড় আল্লাহর ওলি হয়েছিলেন ওয়াইস আল করদির ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, হে আলী ওমর, মদিনায় কিছুদিন পরে ওয়াইস আল করদি নামক একজন ব্যক্তি আসবে, তোমরা তার থেকে দোয়া নিও। আল্লাহর হাবিবের সাহাবীরা আশ্চর্য হয়ে বলতেছে যে আমরা হলাম আপনার সাহাবী, আর আপনি আমাদেরকে দোয়া নিতে বলতেছেন অন্য ব্যক্তির থেকে, কারণটা কি? তখন আল্লাহর হাবিব বলল যে ওই ব্যক্তি মায়ের এমন আশেক ছিল, মা তাকে এমন দোয়া করেছে যার কারণে সে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আকাশে হাত তোলে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ফেরত দেয় না। এই জন্য তোমরা তার থেকে দোয়া নিবা। আল্লাহর হাবিবের যুগের মানুষ ছিল ওয়াইস আল করদি। সাহাবী হইলে কত মর্যাদা, সাহাবী হইলে কত মর্যাদা। হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছে আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবীর মর্যাদা কত বেশি, বলে আমরা শত শত ওলামায়ে কেরাম আল্লাহর ওলি যারা আছে সব মিললে একজন সাহাবীর সমান হবে না। তাইলে ওই ওয়াইস আল করনি মায়ের খেদমত করতে গিয়ে সে সাহাবী হইতে পারে নাই, কারণ আল্লাহর হাবিবকে দেখতে পারে নাই, মায়ের খেদমত করে। আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, অন্ধ, আমি তো আপনার সাথে দেখা করতে চাই, কি করব? আল্লাহর হাবিব চিঠির উত্তরে বলেছেন তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। তো মায়ের খেদমত করতে গিয়ে সে সাহাবী হইতে পারে নাই, কিন্তু ঠকে নাই। যাই হোক, পরবর্তীতে ওয়াইস আল করনি মদিনা আসছে। মদিনা আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে তার থেকে দোয়া নিছে, তাকে খুঁজে তার থেকে দোয়া নিছে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেকের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, অবহেলা করি, কিগুলি অবহেলা করি। আমাদের সন্তানরাও এই ময়-মুরব্বীদের সাথে, দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করে, আমরা দেখাও না দেখার ভান ধরি। এমন অনেক লোক আছে, অনেক রিপোর্ট আছে আপনাদের এলাকায়, বুঝে আসছে। এই জন্য আমরা মা বাবার যথার্থ কদর করব। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে অবশ্যই এর পূর্বে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, শত ইবাদত করেও আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা যাবে না। একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যে আমরাও তো একসময় মা বাবা হব, ঠিক না? এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি, যে এই পরিস্থিতির সম্মুখীন আমরাও একসময় হব, তো তখন আমাদের কি অবস্থা হবে? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি মা বাবার সাথে ভালোভাবে কথা বলবো না, তাদের খোঁজ খবর রাখবো না, হ্যাঁ, আর আমি আশা রাখবো আমার সন্তান আমি যখন বৃদ্ধ হব আমাকে মাথায় নিয়ে নাচবে, কশ্চিন কালো না, মাথায় থেকে হালাই দিবে একেবারে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, সন্তানদেরকে কত মোহাব্বত করি, কিছু বলতে দেরি, আনতে দেরি না, কিন্তু মার যে ওষুধ নাই, হ্যাঁ, ওষুধ নাই, বলতে 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 টাকা নাই, হ্যান নাই, তেন নাই, কত ওজন, কত ওজন। হ্যাঁ, একটা মা অনেকের জীবিত আছে, 4-5 ভাই, তাও কি খাওয়া নেয়া হিমশিম। কি খায়? এত গোটা ভাত খায়, এত গোটা কি ভাত খায়? কে খাওয়াইব? কে খাওয়ায় ঠইকে যাইবে? বুঝাচ্ছে? মা বাবার খেদমত করে কেউ ঠকে নাই, কেউ কি ঠকে নাই। আপনি একাই খাওয়ান, কেউ না খাওয়ায়, সমস্যা কি? এই জন্য আমরা মা বাবাকে অবশ্যই তাদের খোঁজখবর রাখবো, তাদের খেয়াল রাখবো। তারা যদি অসন্তুষ্ট আমার প্রতি থাকে, আর এই অবস্থায় যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের থেকে যদি আমি মাপ না চেয়ে নিতে পারি, তাহলে আমার শত কান্না, শত ইবাদত আমার কি কোনো কাজে আসবে না। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, তাদের ক্ষমার, জান্নাত কামাই করার অনেক সুযোগ রয়েছে, তাদের খেদমত করেন। হাদিসের মধ্যে আছে, যদি কেউ মা বাবার দিকে একবার নেক সূরাতে তাকায়, তাহলে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এখন টাকা দিয়ে হজ করি, হজ করবো না, আবার বিষয়টা এরকম না, যার টাকা আছে সে তো অবশ্যই হজ করবো। টাকার মধ্যে কত ভেজাল, আমার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই। কিন্তু মা বাবার দিকে নেক্সট সূরাতে যদি তাকাই, সাথে সাথে কবুল হজের সওয়াব আল্লাহর হাবিব বলেছেন। এখন আমরা তো অনেক জ্ঞানী, শিক্ষিত, কি বলি? হ্যাঁ, এক ভাই মা বাবাকে খাওয়ায়, ঔষধ কিনে দেয়, তার ভরণ পোষণ দিতেছে। আরেক ভাই ওই জানালা খুলে মা বাবার দিকে নেক্সট সূরাতে তাকায়। নেক্সট সূরাতে তাকানো মানে কি এইটা? নেক্সট সূরাতে তাকানো মানে এইটা না। নেক্সট সূরাতে তাকানো মানে তার জরুরত পূরণ করা, তার জরুরত পূরণ করা। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেছেন যে এতিমের মাথায় হাত বোলাই দিলে অনেক সওয়াব, অনেক সওয়াব। এখানে কি শুধু হাত এমনি বোলাই দেওয়ার উদ্দেশ্য না, তার অভিভাবক হওয়া, তার অভিভাবক হওয়ার উদ্দেশ্য। ঠিক এখানেও পিতা মাতার ভরণ পোষণ, এইটাও উদ্দেশ্য। শুধু নেক্সট সূরাতে আমি তাকাই থাকলাম, বিষয়টা এমন না, বুঝাচ্ছে?